বাংলাদেশের নানা প্রান্তে লুকিয়ে আছে রহস্য ও লোককাহিনীর অসংখ্য গল্প। কিন্তু বাংলাদেশের এমন একটি পুকুর বা দিঘি আছে যেখানে কেবল জলই নয়, ভাসে এক রানীর আত্মত্যাগ, ভালোবাসা আর এক নিষিদ্ধ সাক্ষাতের করুণ ইতিহাস। আজ আমরা জানবো নেত্রকোনার কমলা রানীর দিঘি, অথবা যাকে সাগর দিঘিও বলা হয়, তার রহস্যময় কাহিনী। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। এই দিঘিটি অবস্থিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে, জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে। স্থানীয়ভাবে এই কমলারানী দিঘিকে সাগর দিঘিও বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দিঘিটি একদিকে যেমন শান্ত, অন্যদিকে তেমনি রহস্যময়। জনশ্রুতি অনুসারে অনেক আগে এই অঞ্চলে রাজত্ব করতেন রাজা সাগর। তার স্ত্রী ছিলেন এক দয়ালু ও সুন্দরী রানী, যার নাম ছিল কমলা। এই রাজ্যে অনেক পানির সংকট দেখা দিয়েছিল, যার কারণে রাজা সাগর প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য এক বিশাল দিঘি খননের উদ্যোগ নেন। তবে সমস্যার মুখে পড়ে যান রাজা। দিঘি খুঁড়লেও পানি জমে না। বারবার চেষ্টা করার ফলেও রাজা ব্যর্থ হয়। অবশেষে এক তান্ত্রিক জানান এই দিঘিতে পানি জমবে না যদি না কোনো রাজকন্যা বা রানী জীবন বিসর্জন দেয়। এই কথাটা রাজা একদমই মেনে নিতে পারছিল না, তাই তিনি কোনো উদ্যোগ না নেওয়ার ফলে পুকুরে পানিও আসেনি। পরে একদিন রানী কমলা রাতে একটি স্বপ্ন দেখে। তিনি দেখে কেউ তাকে ওই দিঘিতে নামার জন্য বলছে। পরে রাজার দুশ্চিন্তা ও প্রজাদের দুর্ভোগ দেখে রানী কমলা নিজে আত্মবলিদানের সিদ্ধান্ত নেন। এক রাতে তিনি গোপনে দিঘির মাঝখানে গিয়ে দাঁড়ান। পরে সাথে সাথে আশ্চর্যজনকভাবে দিঘিতে পানি আসে এবং তিনি ডুবে মারা যান। শুধু তার চুলই পানির উপরে ভেসেছিল। সকালে রাজা এবং প্রজারা দেখে আশ্চর্যজনকভাবে পুকুর পানিতে পূর্ণ হয়ে গেছে এবং পুকুরের উপর থেকে পানিতে ভেসে থাকতে দেখা যায় রানীর চুল। রাজা তাড়াতাড়ি রানীকে বাইরে বের করার ব্যবস্থা করে। দিঘি থেকে লাশটি বের করার পর যখন সবাই দেখতে পারে এটি কমলা রানীর লাশ, তখন সবাই কান্নায় ভেঙে পড়ে এবং এই দিঘির নাম রাখা হয় কমলা রানীর দিঘি। তবে কাহিনী কি এখানেই শেষ? না। রানীর ছিল এক ছোট পুত্র সন্তান, যে কোনো খাবার খেতে চাইতো না। রাজার একদিন সন্দেহ হলো কোনো খাবার না খেয়েও সে কিভাবে এতদিন বেঁচে আছে। একদিন রাতে রাজা তার পুত্র সন্তানের দিকে নজর রাখেন এবং দেখতে পারেন কিছুক্ষণ পর দিঘি থেকে কমলা রানী উঠে আসছে এবং দিঘি থেকে উঠে আসার পর তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে রাজা খুবই অবাক হয়ে যায় এবং জোরে চিৎকার করে ডাক দেন। রাজা রানীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সন্তানকে দুধ খাওয়ানোর জন্য আসতে? রানী কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলেন, আমি আসতাম, এখন আর আসবো না। এরপর আর কখনোই তাকে দেখা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, কমলা রানী ও রাজা সাগর এর এই কাহিনী কি ইতিহাস নাকি শুধুমাত্র লোককাহিনী? এখনো পর্যন্ত এর কোনো লিখিত প্রমাণ নেই, তবে শত শত বছর ধরে এই গল্প চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্মে। ওই এলাকার মানুষ বিশ্বাস করে মায়ের ভালোবাসা মৃত্যুর পরেই থেমে যায় না, রয়ে যায় চিরকাল। আর যারা কমলা রানীর দিঘির পাশে গভীর রাতে থেকেছে তারা বলে, জলের নিচ থেকে মাঝে মাঝে আজও যেন ভেসে আসে এক নারী কণ্ঠের কান্না। আজকের দিনে এই দিঘি শুধুই একটি ঐতিহাসিক স্থান নয়, এটি নেত্রকোনার এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে সৌন্দর্যের আড়ালে যে রহস্য আর আত্মত্যাগ লুকিয়ে আছে তা জানে খুব কম মানুষই। রানী কমলার আত্মত্যাগ কি ছিল শুধু একটি কল্পকাহিনী, নাকি সত্যি ছিল এক নিঃস্বার্থ ভালোবাসা? আপনার মতামত জানান কমেন্টে। আর এমনই অজানা অদেখা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন সত্যের অন্তরালে, কারণ সব সত্য চোখে দেখা যায় না, কিছু সত্য থাকে অন্তরালের আড়ালে।